আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে আমি মুক্তামণি আছি আপনাদের সাথে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালে ফজরের নামাজ পড়ে বারান্দায় চলে এসেছি। বারান্দায় খুব সুন্দর একটা আবহাওয়া ছিল, প্রকৃতিটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। সেই সাথে আমি একটু কোরআন তেলাওয়াত করে নিলাম। এটা যে আজই করছি এমন নয়, এটা আমি প্রায় সময়তেই করে থাকি। খুব কম সময় আমি ঘরে বসে কোরআন তেলাওয়াত করি সকালবেলা সব সময় আমি ফজরের নামাজ পড়ে বারান্দায় এসে কোরআন তেলাওয়াত করি। এতে করে একটা ভালো লাগা ফিল হয়। সকালবেলা একটা স্নিগ্ধ হাওয়া গায়ে লাগে, তো সেই বাতাসটা গায়ে লাগানোর জন্যই আমি প্রায় প্রতিদিনই এখানে চলে আসি। তো কোরআন তেলাওয়াত শেষ করে এখন গাছের একটু যত্ন করে নিলাম। গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, টানা অনেক দিন গরম যাওয়ার পর এখন আবার বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে গাছপালা একদম ভরে গিয়েছে। আজকে বৃষ্টি কম, তো আমরা চলে এসেছি। আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি ছাদে আমাদের র ভয়েসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পাতার গোড়া গোড়া যদি গজায় ছাদের উপরে বৃষ্টি পেয়ে অনেক ঘাস সাথে অনেক লতা পাতা হয়ে গেছে। তো এত কিছু দেখে রাকিবের বাবা বলছিল যে ছাগল কিনলে ছাগল সব ঘাসগুলো খেয়ে ফেলতো আর কি খেতে পারতো। এই করা গাছের লেগে ছাগল কিনবো। ছাগল একদিন খাইলে দু তিনটা দিন বিশ্রাম পাবো না। কলমি শাক নিয়ে বাজি করি গিয়ে কালকে রাইতে সাফা করেন না কে চারিদিক পরিষ্কার করে দেন, তৈরি হয়ে যায়। চারিদিক পরিষ্কার করে দেন, দেখেন সব গাছ যে গাছ উড়াইতে চান ঠেললা কালকালাই পেয়েছে। ছাদের উপরে রাকিবের বাবারই বেশি গাছ, তবে আমারও কিছু কিছু আছে। আমি যেহেতু ফুল অনেক বেশি পছন্দ করি, তাই এই যে ফুলের চারাগুলো দেখছেন এগুলো কিন্তু আমারই লাগানো। উঠাতে খুব মায়া লাগে, আর রাকিবের বাবা উঠায় না। আর এই গাছের জন্য কিন্তু আমাদের যে মেন গাছগুলো, যে ধুন্দুল গাছ, তারপর বেগুন গাছ, এগুলো কিন্তু ভালোভাবে উঠতে পারছে না। তো আমি বলেছি যে গাঁদা ফুলের যে গাছগুলো আছে একটু ছাটিয়ে দিতে, কারণ এখন তো ফুল আসবে না। তো সেই জন্য একটু ছাটিয়ে দিল যাতে করে চারাগুলো একটু বড় হতে পারে। এরকম থাকে বড় একটা পেপার নষ্ট করে। আচ্ছা ভালো কথা, কলা দেখি পাকবো না, কলা তো পাকুন না, বয়স হয়ে গেছে। এই সরষা এই যে কলমি শাক লাগে, সরষা শাক দূরে দেওয়া যাবো না, যাইবো আলাদা আবার দিব না হালাই আছে। এমন করে হয় নাই তো, বোঝা যায় যে অনেক হয়েছে, বাট কদিন ধরে নিছি না। আমার কাছে এই কলমি শাক খাইতে ভালো লাগে, এই যে হাইব্রিড জাতের। এটি দেশেরটা ভালো লাগে না, দেশেরটা খালি ডান্ডা ডান্ডা লাগে। কারো বড় হইব না, নিয়ে যাবো। এটি হইতে বাড়তেই যাবো গা, অন্য আরো থাকতো হেঁটে লগে নিতাম, সব এক লগে ভাজি বানাই থেকে নিয়ে। আপনি এক লগে সব গাছ বুনে থইলে আপনার কি উঠবো? মিষ্টি কুমড়া, চাল কুমড়া,
দুন্দুল গাছ হলে যেমনি মন চাইবে সেমনি পাইব। দুন্দুল গাছের আপনি কোনোদিনও কন্ট্রোল রাখতে পারবেন না। ও আপনার তো এই গাছে মাশাআল্লাহ বরবটি আয়া বসছে। এই যে অনেক বড়। এই তো দুইটা আয়া বসছে, তার বাড়ি আলা হইতেই থাকবো। তুমি এটা কই রেখে দিছিলে, কই এটা লয়ে যাও। কোর হ্যাঁ ওটা তো তুমি রাখছিলে। ডাকছিলাম তো কই দেখি না। ওই যে এটা কত কিছু বাইরে বাইরে নিলে বই রয়েছে। কই ওর বেকা থাকবো কে ছোট তারপর সোজাটা থাকবো। এই তো 2টা কহি, 2টা বরবটি, সাথে কিছু কলমি শাক আর হচ্ছে সরিষার শাক সব একসাথে তুলে নিয়েছি। এগুলো বাসায় নিয়ে সব একসাথে ভাজি করে নেব। আমরা যখন আসছিলাম তখন কিছু কাপড় ধুয়ে একবার নিয়ে আসছিলাম। এই কাপড়গুলো এখন নেড়ে দেব। কাপড় নেড়ে তারপর নিচে চলে যাব। এই দিক দিয়ে গাছগুলিয়ে দেখছিলাম তো রাকিবের বাবা চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বরবটি, কহি, তারপর হচ্ছে ধুন্দুল সব গাছ একটা জাংলার উপরে উঠাইছে, যার কারণে সব একসাথে মিক্স হয়ে গেছে, কোনোটাই ঠিক মতো হতে পারছে না। যদিও কহি গাছটা আমি বুনেছিলাম, তারপর কহি গাছটা কেটে দিতে বলেছি যাতে অন্য গাছগুলো উঠতে পারে। তো যাই হোক, অনেকটা সময় ছাদে কাটিয়ে তারপর কাপড়গুলো নেড়ে দিয়েছি। আর এখন আমরা যেহেতু শাক তুলে নেব, সেই জন্য তেমন কোনো চিন্তা করে কোনো সাজে নিয়ে আসি নাই, তাই কাপড়ের বালতিতে করে শাকগুলো নিয়ে যাচ্ছি। আর এগুলোকে নিয়ে এখন একটু বাছাই করে তারপর ভাজি করে নেব। তো এভাবে কাটিয়ে দিলাম আমাদের এক সকাল। এরপর কিন্তু আর ভিডিও করিনি। এই যে এই দৃশ্যটা দেখছেন, এটা কিন্তু বিকেলবেলায়। তো আমাদের হয় কি, যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি, তো যে কোনো কিছু আনলেই অনেক বেশি করে নিয়ে আসে। এখানে দেখছেন তাল নিয়ে আসছে, তালের শ্বাস আর কি। তো এখানে 4 পিঁড়ি একসাথে নিয়ে আসছে, আর ওগুলো সব খুলে নিয়েছি। এখন হচ্ছে ভাগ করে দিয়ে দেব। ভাগ করে দিলে যার যারটা শেষে কেটে কেটে খাবে। এটা কাটতে কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। তো এটা যারা অভিজ্ঞ না তারা কিন্তু কাটতে পারবে না। এই কাজটা করার জন্য কিন্তু একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে। যদি এটা একটু কচি হয় তাহলে কিন্তু কাটতে অনেকটা সহজ হয়, আর যদি একটু বয়স্ক হয় তাহলে কিন্তু কাটতে একটু কষ্ট। আর এই কাজটা কিন্তু অনেকটা সাবধানের সাথেই করতে হয়। আর এইভাবে যদি এরকম গোল গোল করে কাটা হয় তাহলে কিন্তু খুব সহজে শ্বাসগুলো বের করে নেওয়া যায়। তো আমি সেই কাজটাই করছিলাম। এখানে এই তালগুলা কেটে খাওয়াটা কিন্তু অনেক বেশি রিস্কি। যারা কাটতে পারেন না তারা কিন্তু এই কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু রিস্কে পড়ে যাবেন। তো আমি এভাবে করে কেটে এখন চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিলেই উঠে যাবে। আর এটা কিন্তু অনেক সহজেই করা যায়। এই কাজটা করা অনেক সহজ, কিন্তু বটি দিয়ে যে কাজটা করানো হয় ওটা কিন্তু একটু কঠিন। যদিও বাইরে যে যারা বিক্রি করে তারা কিন্তু খুব সহজেই কাজগুলো করতে পারে, অনেক সহজেই করে ফেলে। আমরা যেহেতু এতটা অভিজ্ঞ না, তো আমাদের একটু সময় লাগে। আমি কিন্তু আগে এই কাজটা একদমই পারতাম না। আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে একটা তাল গাছ ছিল, ওরা কিন্তু এরকম তালের শ্বাসের সিজনে অনেক বেশি করে তাল পারতো। আর আমার ননদ দেবরদেরকে দেখতাম ওরা এভাবে করে তালগুলা কেটে শ্বাস বের করে খেত। তো আমিও দেখে দেখে একটু একটু করে করতে করতে এখন শিখে গেছি। এখনও যদিও ভয় লাগে, 1 বছর পর পর যেহেতু এই সিজনটা আসে, তো 1 বছর পর আবার করতে গেলে আবার একটু ভয় লাগে। আবার যখন করি তখন একটু ইজি হয়ে যায়।
আর এই তালের শাঁসটা বের করার পর এখন এই কাঁটা চামচটা যেহেতু একটু লম্বা হয়, এটার সাইড দিয়ে এই উপরের খোসাটা ছাড়ানো কিন্তু অনেক বেশি সহজ। আর যখন সমস্ত কাজগুলো করে নেবেন তখন কিন্তু এই তালের শাঁসগুলো দেখতে এত বেশি ভালো লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম সাদা স্বচ্ছ, দেখতে খুব মজাই লাগে। আর আমি এই ফলটা খেতেও অনেক বেশি পছন্দ করি। তো একসাথে অনেকগুলো ছাড়িয়ে নেব যাতে ছেলেরা এবং ছেলের বাবা সবাই একসাথে খেতে পারি, তো সেই জন্যই আর কি। তো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে কিন্তু একদম পানি জমে গেছে। আর এই আবহাওয়ার সাথে সুন্দর আবহাওয়া শেয়ার করতে করতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। কথা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।